পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে বুধবার 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। সেই মতো এদিন সকালে বন্ধ সফল করতে মাঠে নামতে দেখা যায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। প্রথমে লেবুতলা পার্ক, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে কোলে মার্কেট পর্যন্ত ঘুরে হাত জোর করে দোকান বন্ধ রাখার অনুরোধ জানান সজল ঘোষ। কাকা এবার বন্ধ করে দাও, চিন্তা বন্ধ দাও দাদা, এই চাপা দেবে না, পরে আবার আজকের দিনটা সবাইকে বলো আজকে বন্ধ। খুব কম দেখা যাচ্ছে যে দোকানগুলো খোলা রয়েছে, তাদেরকে অনুরোধ করছে বন্ধ করার জন্য। কেমন সাড়া পাচ্ছে? এই তো দেখুন না, আপনি দেখুন না, আপনারা ক্যামেরা ঘোরান, এরা হচ্ছে জায়েন্ট, সবাই বন্ধ রেখেছে বিজেপির স্বার্থে নয়, এটা মানুষ তার নিজের স্বার্থে লড়াই করছে। কিন্তু হঠাৎই তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কোলে মার্কেটে। তৃণমূলের পতাকা নিয়ে সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, যদিও এদের সমাজ বিরোধী আখ্যা দেন সজল ঘোষ। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছলে সজল ঘোষকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। পুলিশের কাছ থেকে সজল ঘোষকে ছিনিয়ে নেয় তার নিরাপত্তা রক্ষীরা। আমার নয়, এরা বন্ধ ব্যর্থ করতে আসেনি, এরাই পক্ষান্তরে বন্ধকে সফল করছে। সমাজ বিরোধী, সমাজ বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা মানুষের ভোট পায় না, তৃণমূলের ঝান্ডা তো সমাজ বিরোধীদের হাতেই থাকে। ওষুধের দোকান জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে সজল ঘোষের বিরুদ্ধে। তুলকালাম পরিস্থিতি তৈরি হতেই অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় সজল ঘোষের বাড়ি। মোতায়েন করা হয় মহিলা পুলিশও। পাশাপাশি সজল ঘোষের বাড়ির সদর দরজায় জড়ো হয় বেশ কিছু মহিলা। এরপরেই মহিলা অনুগামীদের সঙ্গে মহিলা পুলিশের বাধে ধস্তাধস্তি। এলাকা ফাঁকা করতে বেশ কয়েকজন মহিলা বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। যে দরজা ভেঙে এর আগে সজল ঘোষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দরজায় মহিলারা কার্যত ঘিরে রেখেছে। আমরা যতক্ষণ আছি আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, এই দরজা ভেঙে কেউ যেতে পারবে না। কেন এখানে এত পুলিশ? এখানে কোন ক্রাইম ঘটেছে? যেখানে ক্রাইম হচ্ছে সেখানে কেন পুলিশ নেই? তার কেন বিচার নেই? আমরা বিচার চেয়েছি, তার বলে আজকে ক্রিমিনাল যে ধরতে এসেছেন সজল ঘোষ কি ক্রিমিনাল? আপনাকে তো আবার গ্রেফতার করতে চাইছে পুলিশ। আজকে থাকুক, এখানে আজকে থাকুক, আমি তো চাই দরজা ভাঙার আশঙ্কা করছেন। করুক, ওষুধের দোকান জোর করে বন্ধ করতে গেছিলেন, আপনি ছিলেন, আপনারা ছিলেন, আমরা ওষুধের দোকান খুলেছি, ওরা বন্ধ করে দিয়েছে। সজল ঘোষের সেই বাড়ির সামনে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। এসিপি পদমর্যাদার একাধিক অফিসার তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এই সজল ঘোষের বাড়িতে। খবর পেয়ে তড়িঘড়ি সজল ঘোষের বাড়ি পৌঁছন বিজেপি নেতা তাপস রায়। পরে সেখান থেকে বেরিয়ে কথা বলেন পুলিশ কর্মীদের সঙ্গে। যদিও পরবর্তীতে সজল ঘোষকে তাঁর বাড়ি থেকেই আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সজল ঘোষের স্ত্রী। বলার কিছু নেই, এরা দলদাসে পরিণত হয়েছে এবং এদের উপর যা নির্দেশ তাই করছে। দলদাসে পরিণত হয়েছে, হ্যাঁ, জো হুজুর, তো সুতরাং হিজ হার মাস্টার্স ভয়েস, সুতরাং যেটা বলছে সেটা করছে। আমি তো বুঝতে পারছি না যে সজলকে অ্যারেস্ট করার কারণটা কি। ওরা কোনো কারণ দেখাতে পারছেন না। ওরা একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, ঠিক আছে। এবার টিএমসির কিছু গুন্ডারা এসে এখানে ওরা বিপত্তি করে এবং ওখানে একটা ঝামেলা সৃষ্টি করে। তারপরে পুলিশকে ওরাই খবর দেয়, এসে পুলিশ ওদেরকে সজল ঘোষকে তুলে নিয়ে যায়। কি কমপ্লেনের ভিত্তিতে করা হলো? উনি বিভিন্ন দোকান বন্ধ করে দিচ্ছিলেন, উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, নিজেদের সাপোর্টারদেরকে নিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিলেন, সেজন্য ওনাকে আমরা আপাতত ডিটেইন করেছি। যদিও পরে গ্রেফতার করা হয় সজল ঘোষকে, তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।